বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা রুটি, পরোটা, নান, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। এটা হচ্ছে নারকেল। আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এখানেও নিয়েছি আমি 2 পিসের মতো মুরগির মাংস, সেটাও ব্লেন্ডার করে কিমা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে 2 পিস কিমা করে দিয়ে দিয়েছি। আসলে আমার গলাতে অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আর আপনার যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো হালকা ভেজে এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচটা ভালো করে একটু ভেজে নিয়ে 1/2 চামচ এরকম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে হলুদটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে মুরগির মাংসের কিমাগুলো দিয়ে দিলাম, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ আর মরিচের সাথে। ভালো করে মিশানো শেষ হওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এরকম গরম মশলার গুঁড়া, আর ছোট্ট চামচে 2 চামচে কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচের মতো। দিয়ে মশলাটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে পুড়ে যাবে, গন্ধ হবে। এভাবে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি নারকেল কুড়ানোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আসলে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। বিশ্বাস করেন গাইস, পরোটা রুটির সাথে খেতে এত টেস্টি, আমি তো ভাতের সাথেও খেয়ে ফেলি। আমার কাছে খুবই ভালো লাগে এই খাবারটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। এইভাবে আমি বারবার নাড়াচাড়া করে একদম বাদামি কালার করে ভেজে নিব। আর নারকেলে তো এমনিতেও তেল থাকে, এত বেশি পরিমাণ তেল দিতে হবে না। এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে চুলার জালটা কিন্তু মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব, আর গরম গরম পরোটার সাথে আমি খেয়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আপনারা দোয়া করবেন আমার গলাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।